কোরআনের একটি আয়াত ক্যান্সার নামক রোগকেও সুস্থ করে দেয়। এটা অবশ্যই কোরআনের মুজিজা, কোরআনের যে পাওয়ার রয়েছে আপনি এটা পড়লে অবশ্যই বুঝতে পারবেন। অনেক অসুস্থ ব্যক্তিদেরকে আমরা দেখেছি যারা চিকিৎসাধীন অবস্থায় আছে এবং ডক্টররা নিষেধ করে দিয়েছে, তারাও এই আমলটি করে উপকৃত হয়েছে, কেননা কোরআনের পাওয়ার রয়েছে, কোরআনের ভিতরে মুজিজা রয়েছে। অনেক ব্যক্তি আমলটা করে উপকৃত হয়েছেন। সুতরাং অনেক ধরনের রোগ আছে, যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, যখন ডক্টররা নিষেধ করে দেয় যে আপনি আর বেশি দিন বাঁচবেন না, অনেক এরকম হয়েছে। আল্লাহর প্রতি ভরসা রেখেছে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, যেই ডক্টর বলেছে যে আপনি আর অল্প কয়েকদিন বাঁচবেন, পরিবারকে সময় দেন, 3 মাস সময় দিয়েছে ডক্টর, সেই ডক্টরই 2 মাস পরে মারা গেছে, রোগী এখনো বেঁচে আছে। এরকম হয় কি হয় না? এজন্য আল্লাহর প্রতি এই বিশ্বাস, ট্রাস্ট যদি আপনার থাকে, ইয়াকিন যদি আপনার থাকে যে কোরআন আমাকে ফায়দা দিবে, কারণ কোরআন তো শেফা, কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে 2 নম্বর লাইনে রয়েছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ, শেফা স্বরূপ নাজিল করে দেওয়া হয়েছে। সুতরাং মুমিনদের জন্য কোরআনটা হচ্ছে শেফা। এজন্য ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি আপনি আমলটা করতে পারেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আমলটা কখন করবেন, কিভাবে করবেন, কোন আয়াত? এটা পবিত্র কোরআনুল কারীমে রয়েছে। এটা হচ্ছে 7 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরা আনআমের 17 নম্বর আয়াত। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা আনআমের 17 নম্বর আয়াত, পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরা আনআমের 17 নম্বর আয়াতটি আপনি বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন। এছাড়া আপনার যখন মনে চাইবে তখন আপনি পড়ে পানিতে ফু দিবেন। বিশেষ করে 11 বার পরে পানিতে পড়ে ওই পানিটা আপনি খাওয়ার চেষ্টা করবেন। শুরুতে দুরূদ শরীফ পড়বেন, শেষে দুরূদ শরীফ পড়বেন 3 বার করে, এরপরে আয়াতটি 11 বার পরে পানিতে ফু দিবেন। এছাড়াও আপনি সূরা ফাতিহার আমলও করতে পারেন। সূরা ফাতিহাকে বলা হয় শিফা মিন কুল্লি দা, সকল রোগের ঔষধ হচ্ছে সূরা ফাতিহা। এজন্য সূরা ফাতিহা আপনি পড়তে পারেন। এবং এই আয়াতটি সূরা আনআমের 17 নম্বর আয়াত, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা পড়া যাবে না ইনশাআল্লাহ? অনেকে আলহামদুলিল্লাহ পালি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কারোর জন্য দরজা খুলে দেন, তাহলে দুনিয়ার কেউ তাকে ক্ষতি করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে বিপদে ফেলতে চান, দুনিয়ার সকলে মিলে তাকে উপকার করতে পারে না। এজন্য চাওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আপনি চাইবেন আল্লাহর কাছে, অন্য কারো কাছে নয়। আপনি বিপদে পড়েছেন, অভাবে পড়েছেন, অসুস্থ আছেন, আল্লাহর প্রতি ভরসা রাখেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ ছিলেন, তিনি কখনো অভিযোগ করেন নাই, তিনি আল্লাহর কাছে কখনো অভিযোগ করে বসেন নাই, তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছেন। এজন্য ক্যান্সার হোক অথবা অন্য কোনো রোগ হোক না কেন, এই রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করতে পারেন। সূরা আনআমের এই 17 নম্বর আয়াতের আমলটা বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।